ও সাহাবীরা, না না, আমি রহমতের নবী হইয়া বদদুয়া করতে পারি না। আল্লাহ পাক আমাকে রহমতের নবী বানায়া পাঠাইছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু ওজুদাত রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাত রাহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু हमारो ये ज़मीन, मस्जिदे ओ शुद्ध हमारो ये ज़मीन। सैयदुल कौनैन ख़त्मुल मुरसलीन, सैयदुल कौनैन ख़त्मुल मुरसलीन। आखिर आमद बुअद फ़ख्रुल अव्वलीन, आखिर आमद बुअद फ़ख्रुल अव्वलीन। आके आमद ना फलक में राज वो अंबिया वो औलिया मुहताज वो, अंबिया वो औलिया मुहताज वो। अल्लाहर हबीब साहाबी किरामদেরকে বোঝালেন, সাহাবীরা, আমি জানতে পেরেছি লোকটা যদি এখন মারা যায় জাহান্নামে চলে যাবে, এই জন্যে তার হায়াত লম্বার দোয়া করলাম। লোকটা যদি আরো 5 বছর হায়াত পায়, আরো 10 বছর হায়াত পায়, আরো 15 বছর হায়াত পায়, এই 5 বছরের ভিতরে, 10 বছরের ভিতরে, 15 বছর লম্বা হায়াতের ভিতরে আল্লাহর কোন কুদরত দেইখা ঈমান ও আইনা ফলাইতে পারে। আর লোকটা যদি ঈমান আইনা ফলায়, নেক আমল করে, আল্লাহর তৈরি জাহান্নাম থেকে বেঁচে যাবে। এই জন্য আমি লম্বা হায়াতের দোয়া করলাম। কেমন দয়ার নবী, চিন্তা করে। এবার সাহাবীরা কয়, হুজুর বুঝলাম, তার জন্য রহমতের দোয়া করছেন, কিন্তু মহিলাটা খাওয়াইছে, গজবের দোয়া করলেন কেন লাগে? কারণ মরার দোয়া মানে গজবের দোয়া। আমি যে বলছিলাম ইমানদাররা মরণকে ভয়, জুড়ে বলেন মরণকে ভয়, কারণ মরলেই লাভ। জুড়ে বলেন মরলেই লাভ। আলোচনা আসতেছে সামনে। আবার ভারত সাহাবী کرام যখন জিজ্ঞেস করলেন, ওই বিধবা মহিলা একটা মাত্র দুম্বা জবাই করে মেহমানদারি করেছেন, তার জন্য গজবের দোয়া করলেন, মরণের দোয়া করলেন। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, না না, তোমরা বুঝো নাই, এটাও রহমতের দোয়া। কেমনে রহমতের দোয়া? আল্লাহর হাবিব বলেন, মহিলা যখন দুম্বাটা জবাই করে আমাদেরকে মেহমানদারি করেছেন, আমরা যখন বিদায় নেব মহিলার চোখ দিয়ে জার জার করে পানি পড়ছিল। আর হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার কানে কানে আইসা বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিধবা মহিলাটা এই একটা মাত্র দুম্বা, স্বামীর ছেড়ে যাওয়া একটা মাত্র দুম্বা, সেটা জবাই করে মেহমানদারি করেছে। আল্লাহর হাবিবের জলিলে কদর সাহাবী হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক বৃক্ষের নিচে শুয়ে আছেন, বিশ্রাম করতেছেন। হঠাৎ করে কাফের বেঈমানদের 3000 সদস্যের অস্ত্রধারী একটি দল খালিদ বিন ওলীদকে গ্রাউ করে ফেলল আর বলতে শুরু করলো, হে খালিদ বিন ওলীদ, জীবনে অনেক বীরত্বতা দেখিয়েছ, অনেক বাহাদুরি দেখিয়েছ, আজ আমরা 3000 অস্ত্রধারী বিশাল বাহিনী, আমাদের হাত থেকে তোমাকে কে বাঁচাবে? জুড়ে বলেন বাঁচাবার কেউ আছে? আরো জুড়ে বলেন বাঁচাবার কেউ আছে? তিনি কে? আরো জুড়ে জবানটা ভরে বলি, তিনি কে? খালিদ বিন ওলীদ যে জবাবটা দিয়েছিলেন, সারে দুনিয়া হো মুখালিফ, সারে দুনিয়া হো মুখালিফ, कुछ नहीं मतलब नहीं, कुछ गम नहीं, कुछ डर नहीं, साथ रहमान ও রহিম है। আমার ভাইরা, হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বজ্র কণ্ঠে বলা শুরু করলেন, হে কাফের বেঈমানেরা, তোমরা 3000 কেন?
তোমরা যদি 3 লক্ষ হও, তোমরা যদি 3 কোটি হও, এমনকি সমস্ত পৃথিবীর কাফের বেঈমানেরা ঐক্যবদ্ধ হইয়া আমার বিরুদ্ধে যদি তরবারি উত্তোলন করো, আমার আল্লাহ যদি আমাকে সাহায্য করেন, গোটা পৃথিবীর কাফের বেঈমানদের তরবারিকে আমি খালেদ ভয় পাই না। আমার ভাইরা, হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নারে তাকবীর আল্লাহু আকবার এই আওয়াজটা যখন প্রতিধ্বনিত করলেন, আমার ভাইরা নারে তাকবীরের আওয়াজ প্রতিধ্বনিত করে একটা মাত্র তরবারি উত্তোলন করলেন। কাফের বেঈমানদের 3000 তরবারি টিকল না। কাফের বেঈমানেরা পলায়ন শুরু করে দিল, তারা সবাই পশ্চাৎপসরণ করলো। আমার ভাইরা, খালিদ বিন ওলীদের তাকবীরের সামনে কাফের বেঈমানেরা দাঁড়াতে পারল না, কারণ তার তাকবীরের আওয়াজে কাফের বেঈমানদের কলিজায় ভূমিকম্পের মতো কম্পন তৈরি হয়েছিল। সেই আওয়াজ আবার যদি আমরা ফিরিয়ে আনতে পারি, ঘরে বাইরে কোথাও মার খেতে হবে না, সেই আওয়াজ যেন ফিরিয়ে আনতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আজকে আমি আমার ভূমিকায় সূরা আল ইমরান থেকে 102 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করব। তবে এর আগে একটা কথা জানতে চাই, আমার ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত আলোচনা হয় থাকতে রাজি আছেন? আওয়াজটা আরো জোরে হতে হবে। থাকতে রাজি আছেন? আলোচনা যদি একটু লম্বা হয় তাইলেও রাজি আছেন? সারা রাত হইলেও রাজি আছেন? অনেকেই চিন্তা করতেছেন এই বিয়ান্তের যে বক্তা আইলু কইতে কি সারা রাত ওয়াজ করবে বলে। সারা রাত আমার দ্বারা তো সম্ভব নয়, প্রতিদিনই প্রোগ্রাম করতে হয়। আমার ভাইয়েরা, মাঝে মাঝে একাধিক প্রোগ্রাম, অতএব বেশি লম্বা হবে না, আবার বেশি বাটেও না। খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থা অবলম্বন করাই ভালো। আল্লাহ পাক আখিরি মোনাজাত পর্যন্ত আমাদের সবাইকে তাকার সুযোগ করে দেন, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, 2-1 যুবক ভাই দিকে দাঁড়াইছে, 4-5 জন। এরা মনে হয় চিন্তা করতেছে হুজুরটা কেমন বুঝা লই বমুজে, এরপরে যদি না যাইতে পারি। দেখেন 2টা গেছে এই দিকে আর 2টা আয়া বইতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, যে 2টা গেছে যেমনি যাইতেছে ব্রেক ছাড়া গাড়ির মতো, কোন জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট করে আল্লাহই জানে। মনে করছে হুজুরে বোয়ার জন্য বলবে, দাঁড়ায়া শুনছিলাম, যা করছে খোদায়, আর দাঁড়ায়াও শুনতাম না। এই কিসেমের লোক কিছু আছে আমার ভাইয়েরা, কিছু লোক আছে এমন উল্টা পাল্টা। এদের বেলায় আবার ভিন্ন মাসালা। এক লোকে যে বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়। বিবি সাহেব কই, তুমি বিয়া করছো এখনো বিছানার মধ্যে প্রস্রাব করে দাও, ব্যাপারটা কি? আমি তো প্রস্রাব করি না, যখন ঘুমাই আমার একজনে আয়া নিয়ে যায়, অর্থাৎ শয়তানে মাঠে নিয়ে যায়। মাঠে আইসস, এখন প্রস্রাব কর। আমি প্রস্রাব করি, উঠিয়া দিহি তু সব ভিজা, আমি কি করতাম? কয় ঠিক আছে, আজকে যদি তোমারে মাঠে নিয়ে যায় প্রস্রাব করতে বলে, তাইলে বলবা টাকা দাও, টাকা ছাড়া প্রস্রাব করব না। টাকা যদি দে তাইলে আমি মূলমূত্র পরিষ্কার করতে রাজি আছি। পরের রাতে শুইছে, শোয়ার পরে শয়তান আইছে, মাঠে নিয়ে গেছে, প্রস্রাব কর। এবার হ্যাঁ কয় টাকা দাও, টাকা ছাড়া প্রস্রাব করব না। শয়তানে টাকা দেওয়া শুরু হয়েছে, আর এও তো দুনিয়াদার, টাকা নেওয়া শুরু হয়েছে। কেউ টাকা নিতে গেলে কম নিতে চায় নাকি? যতই দে এতই লয়। লইতে লইতে বোঝাটা একটু ভারী হয়ে গেছে। বোঝাটা ভারী হওয়ার কারণে আজকে 2 নম্বর কাণ্ড হয়ে গেছে। বিবি সাহেব কতক্ষণ পরে পরে হাত দিয়ে দেখে আজকেও ভিজাইছে কিনা। দেহে না, আজকে তো ভিজা ভিজা লাগে না, কসকস লাগে। ব্যাপারটা বাতি অন করিয়া দেখে পায়খানা তো করছে, এটার উপর দিয়ে ঘুরিয়া পায়খানারে পরোটা বানায় বানাইছে। এই পরোটা বানাইয়া যে সকল লোকেরা আছেন, এরা কমপক্ষে আপনারা দাঁড়াই শুনেন, এরপরও বাড়িতে দেন। এরা কমপক্ষে দাঁড়াই শোনে। আর আশেপাশে যারা আছেন, রাস্তাঘাটে যারা আছেন, আরে সারা জীবনেই বিড়ি খাইতে পারবেন, মিষ্টির দোকানে ঘুরতে পারবেন। অনেক ভাইয়েরা মাহফিলে আইসা শুধু ডাইল বুড়ির দোকানের আশেপাশে দিয়ে ঘুরে, জিলাপির দোকানের আশেপাশে দিয়ে ঘুরে। জিলাপির দোকান মনে হয় জীবনে দেখছে না। আজকে জিলাপি খাইব, ডাইল বুড়ি খাইব। ওদেরে বলছি, এতক্ষণ যাই করেছেন
কমপক্ষে দোয়াটার জন্য আপনারা এসে বসে যান। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আমি আমার ভূমিকায় সূরা আল ইমরান থেকে 102 নং আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ঈমানদারদেরকে লক্ষ্য করে কথা বলেছেন দুইটা। কথা কয়টা বলছেন? আয়াতটা ছোট আয়াত, খুব বড় আয়াত না। কোরআনুল কারীমের ছোট আয়াতের মধ্যে একটা আয়াত। এই আয়াতের মধ্যে কথাও বলেছেন মাত্র দুইটা। আমি এই দুইটা কথাই আপনাদের সামনে উপস্থাপন করে আমার বয়ান শেষ করব। কথা যদিও দুইটা, কিন্তু দুইটা কথা এমন, আমরা যদি বাস্তব জীবনে এটা আমল করতে পারি, আমরা যদি আমাদের সাথে এটা মানায় নিতে পারি, আমল করতে পারি, আর জীবনে কোনোদিন যদি মাহফিলে যাওয়ার সুযোগ না হয়, আর যদি কোথাও এমন আলেম ওলামাদের মাহফিলে যাওয়ার সুযোগ না হয়, এই দুইটা কথার উপরে আমল করতে পারলে আমরা ইনশাআল্লাহ নাজাত পেয়ে যাব। আল্লাহ পাক নাজাতের ব্যবস্থা করে দিবেন। আলহামদুলিল্লাহ জুড়ে বলি। তাহলে এই দুইটা কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয়? আরো জোরে বলেন, কাকে ভয়? এক নম্বর হলো আল্লাহ পাক বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কতটুকু ভয়? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। যতটুকু ভয় করার দরকার করতে হবে কাকে? আরো জোরে বলেন, কাকে? আমাদের আওয়াজটা আরো জোরে দিতে হবে। আমরা তো ঘন্টার পর ঘন্টা এইভাবে জোরে কথা বলি, আপনারা মাঝে মাঝে আওয়াজ দিলে রেকর্ড হচ্ছে। আল্লাহ পাক কুদরতি ক্যামেরা দিয়ে রেকর্ড করতেছেন। কিয়ামতের ময়দানে যখন এই রেকর্ডগুলি দেখবেন, কি ভালো লাগবে। টিভিতে নিজের চেহারাটা বাইসা উঠলে কি ভালো লাগে মানুষ। আল্লাহর কুদরতি ক্যামেরা দিয়ে ক্যামেরা করা হচ্ছে। অতএব আওয়াজটা যেন বাড়ে, এই জন্য জোরে একবার তাকবীর দেই। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, আলেম ওলামা যেখানে, বাউল গান যেখানে, নাকি ওই জায়গার মধ্যেও আছে? হ্যাঁ, সব জায়গার মধ্যে থাকা যাবে না। মাশাআল্লাহ, আপনারা আসলেই বুদ্ধিমান মানুষ। এই নেত্রকোনায় অসংখ্য আলেম ওলামার জায়গা, এই নেত্রকোনায় অসংখ্য আলেম ওলামাদের জন্ম। আবার প্রতি বছর অসংখ্য আলেম ওলামা বিভিন্ন জেলা থেকেও এই জেলার মধ্যে আসেন। এমন কোনো বুজুর্গ নাই যে বুজুর্গরা এই নেত্রকোনায় কদম রাখে নাই, পা ফেলে নাই। আলহামদুলিল্লাহ বলে। আমার ভাইরা, আল্লাহ পাক এক নাম্বার বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয়। ভয় করার মতো ভয়টা কেমন? আমার ভাইয়েরা, আমি তো মাঝে মাঝে বলি আমরা আল্লাহকে কতটুকু ভয় করি। দুনিয়ার মধ্যে আমরা পুলিশের যতটুকু ভয় করি, আল্লাহর ভয় এতটুকু আমাদের অন্তরে নাই। ঠিক কিনা জোরে বলে? যদি কারো বিশ্বাস না হয়, আমি একটা যুক্তি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার ভাইয়েরা, মনে করেন একজন মানুষের বাড়ি হলো সুনামগঞ্জ, হ্যাঁ মার্ডার করছে। মার্ডার করিয়া সে আপনাদের নেত্রকোনায় চলে আইছে। মার্ডার করিয়া মানুষ কি বাড়িতে থাকে না বাগে? জুড়ে বলেন, কি করে? ভাই গিয়ে অন্য জায়গায় চলে যায়। তবে এখনকার কথা ভিন্ন, কারণ এখন এমনও হত্যাকারী আছে, খুনি আছে, শত শত খুন করেছে এবং প্রকাশ্যে খুনের সেঞ্চুরি করে। আমার ভাইয়েরা, জেনা বেবিচারের সেঞ্চুরি করে, ধর্ষণের সেঞ্চুরি করে, তারপরেও ঘুরে বেড়ায়, পুলিশে ধরে না। আছে না নাই? এদের কথা বাদ দিলাম, বাস্তবমুখী সাধারণ মানুষের কথা বলি।
আমার ভাইয়েরা, যারা সাধারণ মানুষ খুন করিয়া পালায়া যায়, এমন একজন নেত্রকোনায় আসছে, আপনাদের কারো বাড়িতে আশ্রয় নিছে, রাত্রবেলায় কম্বল টম্বল দিছেন, আরামে ঘুমাইছে। যদিও ঘুমাইছে, হের ঘুম কি পুরাপুরি হয়? কোন দিক দিয়ে পুলিশ আইয়ে খালি মনের মধ্যে একটা কথা আছে গ্রামে, চুরের মনে পুলিশ পুলিশ। ওই লোকটা ঠিক মতে ঘুমায় না, এই ঘুমায় আবার জাগ্রত হয়, স্বপ্ন দেখে পুলিশে ধরে পালাইছে। আমার ভাইয়েরা, শুয়ে আছে এইভাবে কম্বলের নিচে। এর মধ্যে 2-3 জন আত্মীয় জানে বিষয়টা, যার কারণে মনে করেন রাত 2টা বাজে, ওই ঘরের পার্শ্বে যাইয়া একজন আরেকজনরে কথা বলে, কয় ভাই সামনের মুড়ের মধ্যে দেখা যায় পুলিশের গাড়ি। ওরা 2 জনে কইতেছে, কিন্তু ওই যে কম্বলের নিচে আছে ঘরের ভিতরে, এটা কি কম্বলের নিচে থাকবো? জোরে বলেন, থাকবে? কম্বলটারে ইটা দিয়া দরওয়াজা দিয়া পলাইবো না জানালা দিয়া পলাইবো, হেনরিতেও বুঝতো না। আমার ভাইয়েরা, তারপরে ঘর থেকে বাইরিয়া কি আপনারা এই লিঙ্গুরা রুটে দিয়ে দৌড়াইবো না ধান খেতে দেয়া? রুটে দিয়ে কেন যাইব না? পুলিশ থাকতে পারে, ধরবে, যার কারণে ধান খেতে দিয়ে দৌড়া। আবার ভাইয়েরা, দুনিয়ার পুলিশের ভয়ে, দুনিয়ার র্যাবের ভয়ে কম্বলের নিচ থেকে, শীতের দিন কম্বলের নিচ থেকে উইটা দানকে দিয়া লোকটা দৌড়াতে পারলো। কুয়াশার পানি সে চিন্তা করে নাই। দুনিয়ার জেলখানার ভয়ে, দুনিয়ার পুলিশের ভয়ে কুয়াশা দিয়া দৌড়াতে পারলো। অথচ একজন মানুষ যদি নামাজ না পড়ে, একজন মানুষ যদি নামাজে না যায়, তাহলে জাহান্নাম আছে কিনা জুড়ে বলেন? নামাজ যদি না পড়ে জাহান্নামে যেতে হবে। এই জাহান্নাম নামক জেলখানার ভয়ে, জাহান্নামের দারোগা ফেরেশতাদের ভয়ে যখন মসজিদে ফজরের আযান হয়, কয়টা মানুষ এমন আছে কম্বলটা ইটা দিয়া ফেলে দিয়া মসজিদের দিকে দৌড়ায়? আসেনি এমন মানুষ? 2-4 জন আছে। কত সংখ্যা আছে? মসজিদের ইমাম সাহেবরে আর মুয়াজ্জিন সাহেবরে জিগাইলে পাওয়া যাইব কয়জন যায়। কোনো এলাকার মধ্যে কয়, ইমাম সাহেব কয়, হুজুর মাশাআল্লাহ আমি আর মুয়াজ্জিন আর খাদেম 3 জনে মিলে মাঝে মাঝে জামাত পড়ি, ফজরের জামাত। আমার ভাইয়েরা, তাহলে আমরা আল্লাহকে কতটুকু ভয় করলাম? আল্লাহর তৈরি জাহান্নামকে তো ভয়। আমরা মসজিদের মধ্যে যাইতে পারলাম না, গুনাহ ছাড়তে পারলাম না। অতএব আজকের এই মাহফিল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহর ভয় আমাদের ভিতরে আসবে, আনবো। প্রমাণিত হবে কোন সময়? আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে, এই লোকটা কোনো গুনাহের কাজ করতে, জোরে বলেন, গুনাহের কাজ করতে পারে। আর একজনের দান আইনা নিজের গরুরে খাওয়াইতে পারে। আপনাদের এলাকায় মনে হয় এগুলি নাই, এই এলাকায়ও আছে, থাকলে ভালো হয়ে যান। আমার ভাইয়েরা, এই রূপগুলি গ্রামে গ্রামে আছে। অতএব আল্লাহকে যদি আমি ভয় করি, এই কাজগুলি কেমনে করি? 1 নাম্বার আল্লাহকে ভয় করতে হবে। 2 নাম্বার কথাটা আমার ভাইয়েরা আল্লাহ পাক বলেছেন। 2 নাম্বার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর 2 নাম্বার হলো, আল্লাহ পাক বলছেন, হে ইমানদারেরা, 1 নাম্বার হলো তোমরা আল্লাহকে ভয় করো। আর 2 নাম্বার হলো তোমরা প্রকৃত মুসলমান না হইয়া মইরো না। প্রকৃত মুসলমান না হইয়া মইরো না। আমার ভাইয়েরা, অনেকেই হয়তো মনে মনে ভাবতেছেন মাহফিলের মধ্যে আইসা লাভই হয়েছে। এই যে একজন যায় কই, মাফলার তো কই যায়, কেউ উনি যায় কই, ব্রেক টেক তো ধরে না। ব্রেক ছাড়া গাড়ি কিন্তু খুব মুশকিল। আপনাদের এখান থেকে মনে করেন ডাকতেছে হেল্পারে, ওঠেন ওঠেন, আজকে যারা ঢাকা যাবেন ভাড়া টাড়া লাগবে না। আমার ভাইয়েরা, ভাড়া লাগবে না ঢাকায় যাইতে। যে ঢাকা যাওয়ার ইচ্ছা নাই, হেও কইব একটু যায় ঘুরিয়ে। সবাই ভাসে উঠলো, উঠার পরে ড্রাইভার সাহেব উঠছে, উইটা বলতেছে, যারা যারা বইছেন সিটের মধ্যে শক্ত করে ধরেন। এবার লোকেরা কয়, শক্ত করে ধর্মকের লাগিয়া? কয়, শক্ত করে এই জন্য ধরবেন, আমার বাসের, আমার গাড়ির কোনো ব্রেক টেক নেই।
বইয়ে থাকবেন বাসের মধ্যে না নামবে? কেউ দরওয়াজা দিয়া, কেউ জানালা দিয়া। কারণ এটা চাললে পরে এটা যে কোন দিকে যায়, এটা ডাহা কি, এটা তো দুর্গাপুর পর্যন্ত যেতে পারবো না। এর আগেই রাস্তার বাইরে চলে যায়। ব্রেক ছাড়া গাড়ি যেমন ভয়ঙ্কর, ব্রেক ছাড়া মানুষও ভয়ঙ্কর। আবার যদি প্রস্রাবের বেগ বেশি হয়ে থাকে, ঠিক আছে, তাইলে যায়েন, যায় সাইডে আইসা পড়েন। কারণ এটা তো এমন জিনিস আমার ভাইয়েরা, এইটা জাতিসংঘের আইন করে আটকানো যায় না। জাতিসংঘ যদি আইন করে যে 1 বছর মানুষ প্রস্রাব করতে পারবো না, এই আইন মানা সম্ভব? একদিনই তো সম্ভব। অতএব কারো যদি বেশি বেগ হয় তাইলে দেবেন, এছাড়া উঠা যাবে না। যে সুন্দর করে বসছেন, বসাটা অনেক সুন্দর, 1-2 জন যদি উঠেন তাইলে সবার দৃষ্টিটা অন্যদিকে চলে যাবে। আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, সকলে বলি আমিন। সকলেই একটু আমার ভাইয়েরা মোহাব্বত নিয়া কয়েকবার একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। অঘদয়াময় নিখিলের প্রভু সর্বশক্তিমান, আমি যেন কখনো যাই না ভুলে তোমারি মহাবসীম দান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পাহাড়েরই ঝর্ণা যে গর্জে হয়ে দেওয়ানা, সব্বেদারি অলিরামই করেছে নাম সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের আমি বলতেছিলাম, আল্লাহ পাক বলছেন প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এখন অনেকেই হয়তো চিন্তা করতেছেন ওয়াজে আইসা ভালোই হয়েছে, আগামীকাল যদি আজরাইল কারো বাড়িতে আসে, আপনাদের এলাকায় আজরাইল আসে তো নাকি? নাকি প্রবেশ নিষিদ্ধ? আজরাইল যেখানে যাওয়ার যাবে। আজরাইল যদি কারো কাছে আসে তাইলে আজরাইলে বলবেন সাবধান, গায়ে হাত দিবে না। কারণ আল্লাহ পাক কোরআনে বলছে প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আমি এখনো প্রকৃত মুসলমান হতে পারি নাই, তুমি মাস 3 পরে আইসো, কোচিং টুচিং করিয়া তারপরে প্রকৃত মুসলমান হই, তারপরে মাস 3 পরে আইসা জান্ডা কবজ কইরো, তাইলে আজরাইল চলে যাবে। জোরে বলেন চলে যাবে। তাইলে এই কথাটার অর্থ কি? আল্লাহ পাক যে বলছেন প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, আমার ভাইরা এই কথার অর্থ কি? এটা হলো একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো আজরাইল আমার ভাইয়েরা যার কাছে আসে তাকে না নিয়া ফেরত, জোরে বলেন ফেরত যায়। এমনকি নবীদেরকেও ছাড়ে না। পৃথিবীর মধ্যে 4 জন প্রেসিডেন্ট ছিল, বাদশাহ ছিল। সারা পৃথিবীতে বাদশাহ ছিল 4 জন, যারা সারা পৃথিবীর রাজত্ব করত। আমার ভাইয়েরা এই বাংলাদেশের মতো ছোট্ট এই 52,000 বর্গ মাইলের এই ছোট্ট ভূমণ্ডলের বা ভারতের মতো দেশের, আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট নয়, বরং গোটা পৃথিবীর প্রেসিডেন্ট 4 জন ছিল। আমার ভাইয়েরা যারা ক্ষমতা পায়া বেপরোয়া হয়ে যায়, যারা ক্ষমতা পাওয়ার পরে নিজেদের অনেক কিছু মনে করে, যারা ক্ষমতা পাওয়ার পরে নিজেদেরকে দেশের মালিক মনে করে, তাদের চিন্তা করতে হবে সারা পৃথিবীর প্রেসিডেন্ট যিনি ছিল তারাও পৃথিবীতে থাকতে পারে নাই, আমিও এই পৃথিবীতে থাকতে পারবো না। ঠিক কিনা জোরে বলে? তাহলে বাহাদুরিটা কি? আবার ভাইয়ারা সারা পৃথিবীর প্রেসিডেন্ট ছিল
সারা পৃথিবী শাসন করত। চারজন ব্যক্তি এমন ছিল, এর মধ্যে দুইজন হলো মুসলমান, দুইজন হলো কাফের। মুসলমান দুইজনের মধ্যে একজনের নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। হযরতে সুলাইমান আলাইহিস সালাম আমার পূর্বের বক্তব্য বলছে যে বাইতুল মুকাদ্দাস বানাইছেন, যে বাইতুল মুকাদ্দাসে আমার ভাইয়েরা বর্তমানে যুদ্ধ চলছে। শুধু বর্তমানে নয়, পিছনের থেকে প্রায় 80টা বছর পর্যন্ত এই ফিলিস্তিনি মুসলমানদেরকে ইসরায়েলি কুকুরেরা মারতেই আছে। প্রতিটা দিন, এমন কোনো দিন নাই যেদিন ফিলিস্তিনিদের রক্ত প্রবাহিত না হয়। ঠিক কিনা জোরে বলে আমার ভাইয়েরা। এই ফিলিস্তিনিদের এই অবস্থা কেন? এখানেও মুসলমানদের কিছু দুর্বলতা আছে, তবে এইগুলি এখন বলার কথা নয়। এরপরও আমাদের শিক্ষার জন্যে আমরা একটু বলি আমার ভাইয়েরা। আজ থেকে 80 বছরেরও আরো আগে, প্রায় 85 বছর আগে আমেরিকা আমাদের এই মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার জন্যে গোটা পৃথিবী থেকে টুকায়া হিটলারে যেগুলিরে মারছিল, মারার পরে যেগুলি ছিল 3000 3500 সারা পৃথিবী থেকে টুকায়া এই ভূমিতে আইনা, আরবদের ভূমিতে আইনা একটা পাশে দিয়া তাদের থাকতে জায়গা দিছে, ওরা থাকুক। কিন্তু ওদের আমেরিকার ওলারা, পশ্চিমারা এত টাকার মালিক বানায় দিছে আমার ভাইয়েরা, ওরা জায়গা কেনা শুরু করলো। মনে করেন আপনাদের এই লেঙ্গুরা এলাকার মধ্যে একজনের জায়গা আছে 10 বিঘা। এখন 1 বিঘা জমির দাম কথার কথা 5 লক্ষ টাকা। আপনারে যদি আইসা কেউ বলে আপনার 1 বিঘা জমির দাম দিব 20 বিঘা, তাইলে বিক্রি করবেন কি করবেন না? ইসরায়েলিরা এই সুযোগটা নিয়েছে, তারা 4 গুণ 5 গুণ দামে ফিলিস্তিনিওয়ালাদের থেকে জমি ক্রয় করতে থাকলো। আর ফিলিস্তিনিরা মনে করলো অসুবিধা কি, আমরা এই টাকা দিয়া গাজায় যায়া আমরা এই 10 বিঘার টাকা দিয়া 40 বিঘা 50 বিঘা কিনতে পারবো, পশ্চিমাঞ্চলে 25 বিঘা কিনতে পারবো। এইভাবে তারা ছাড়তে লাগলো আমার ভাইয়েরা, জমি বিক্রি করতেছে। এইভাবে মনে করেন লেঙ্গুরার মধ্যে কথার কথা 100% জমি, এর মধ্যে 50% তারা কিনে ফেলাইছে, আর 50% আছে। এখন 50%-এর মালিক হয়ে গেছে ইসরায়েলিরা। ঠিক কিনা দূরে বলে? এখন কয় আর কিনি নাই। আমার পাশে জমি আছে একটা, মনে করেন ইসরায়েলির পাশে মুসলমানের জমি, কয়েকজন ইসরায়েল মিলিয়া দখল করে ফেলাইছে। এরে ফিরায় এখান থেকে বাইর করে দিছে। এখন হে টাকা ছাড়াই জমি ছেড়ে আসতে। এইভাবে দখল করতে করতে আজ এই ফিলিস্তিনি ভূমির 100 ভাগে 80 ভাগ ইসরায়েলিরা নিয়ে নিছে। 20% ভূমি এখন গাজা আর ফিলিস্তিন মিলায়া আছে। এখন এই 20% নেওয়ার জন্যে তারা সব ধরনের শক্তি প্রয়োগ করতেছে। আপনারা দেখেছেন আমার ভাইয়েরা, যুদ্ধের মধ্যে আন্তর্জাতিক একটা আইন আছে, সাধারণ মানুষকে মারা যাবে না। আর তারা হাজার এ পর্যন্ত 30-35 হাজারের উপরে মুসলমানদেরকে শহীদ করেছে। অসংখ্য মুসলমান এখনো নিখোঁজ আছে, অসংখ্য মুসলমান পঙ্গু হয়ে আছে। আমার ভাইয়েরা চিকিৎসা পায় না, খাবার পায় না, মানবতর জীবনযাপন করতেছে আমার ভাইয়েরা। কিন্তু ওদেরকে তো প্রথম সুযোগ করে দেওয়া হয়েছে। এখন হামাস যারা আছে, হামাস এই মুজাহিদরা দাঁড়ায় গেছে, যেভাবেই হোক ফিলিস্তিনি ভূমিকে আমাদের রক্ষা করতেই হবে। আমরা এই ফিলিস্তিনের যে প্রেসিডেন্ট আছে ইয়াসির আরাফাতের মতো চাটুকারদের হাতে যদি এই দেশটাকে, এখন তো 20% হয়েছে, 0% হইতে আর বেশি বছর লাগবে না। যার কারণে হামাস আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা তারা যুদ্ধের মধ্যে নেমে গেছে। ওরা সাধারণ মানুষ মারতে পারছে, হামাস মারতে পারে নাই। ঠিক কিনা দূরে বলে? ওরা খুব গর্ব করে আসছিল হামাস শেষ করে দিবে। আমার ভাইয়েরা গর্ব করিয়া আইসা এখন হাজার এই ফিলিস্তিনের মাটিতে, গাজার মাটিতে ওই সৈন্যরা থাকতে হয়েছে। তারা প্রাণ নিয়ে ফিরতে পারে নাই, লাশ হয়ে ফিরতে হয়েছে। এখনো যে কোনো জায়গার মধ্যে মুসলমানেরা যদি এমন শক্তি সাহস নিয়ে কাফের বেঈমানদের সামনে মোকাবেলার জন্য দাঁড়ায় যায়, আল্লাহ পাক হামাসকে যেভাবে সাহায্য করতেছেন আমাদেরও সাহায্য করবেন। জুড়ে বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা বলছিলাম, বাইতুল মুকাদ্দাসের কাজ করাইতেছে, লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়ায় রয়েছে। হঠাৎ করে একদিন এক লোক যুবক
পরিচয় নাই আগন্তুক, সে সামনে দাঁড়ায়া সুলাইমান আলাইহিস সালামকে সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। হযরত সুলাইমান আলাইহিস সালামকে যখন সালাম দিলেন, সুলাইমান আলাইহিস সালাম সালামের জবাবে বললেন ওয়া আলাইকাস সালাম, তোমার উপরেও শান্তি বর্ষিত হোক। সালাম আদান প্রদান শেষ হয়ে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম আবারও বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে আছেন, বাইতুল মুকাদ্দাসের কাজ করাচ্ছেন। আবার ভাইয়েরা, বাইতুল মুকাদ্দাসের কাজ করাইতেছে জিনদের মাধ্যমে। 4 ভাগ করে 3 ভাগ কাজ হয়ে গেছে, 1 ভাগ কাজ বাকি আছে মাত্র। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের কাজ জিনদের মাধ্যমে করাচ্ছেন। আর দেখছেন লাঠির মধ্যে ভর দিয়া সকাল বেলায় দাঁড়িয়ে যেতেন, জিনেরা এসে কাজে লাগতো। বিকাল পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের সামনে থাকতেন, আর বিকাল পর্যন্ত জিনেরা কাজ করে যেত। হযরত সুলাইমান আলাইহিস সালাম রুটিন অনুযায়ী সালামের পর বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ করে চিন্তা করলেন, যে লোকটা আমাকে সালাম দিল চিনি না জানি না, দেখি আছে কিনা। সামনের দিকে তাকিয়ে দেখলেন, হ্যাঁ এখনো লোকটা আছে। সুলাইমান আলাইহিস সালামের দিকে তাকিয়ে আছেন তো আছেন, চোখগুলি বড় বড় করে সুলাইমান আলাইহিস সালামের দিকে তাকিয়ে আছেন। কারো দিকে যদি কেউ বড় বড় চোখ করে তাকায়, তাইলে মেজাজটা গরম হয় না নরম হয়? জোরে বলেন, গরম না নরম? বিশেষ করে কোন নেতার সামনে যদি চোখ বড় করে তাকায়, তাহলে নেতায় কি বলবো, এই বেটা চক্ষু নামা, অন্যথায় চক্ষু গালায় ফেলামো। আর নেতা যদি বেশি গরম হয়, তাইলে সোহের মধ্যে নগদ মেরে দিব। সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন। জবাব, তোমার নাম কি? বাড়ি কোথায়? কোথায় যাইবা? আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছো। একের পর এক প্রশ্ন শুরু করলেন। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্নগুলি শুনলেন। যখন সুলাইমান আলাইহিস সালামের প্রশ্নগুলি শেষ হলো, এবার ওই লোকটা ডাক দিয়া বললেন, আল্লাহর পয়গম্বর, আপনি শান্ত হয়ে যান, রাগটারে কমান। আমি আপনার সবগুলি প্রশ্নের জবাব দিব, তবে আপনাকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি সবগুলি প্রশ্নের জবাব আলাদা আলাদা দিব না, সবগুলি প্রশ্নের জবাব একটা শব্দ দিয়া দিব। আমার ভাইরা, অনেকগুলি প্রশ্নের জবাব একটা শব্দ দিয়া দেওয়া, এটা যোগ্যতার দরকার আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, তাইলে তো লোকটা সাধারণ লোক না, এতক্ষণ প্রশ্ন করলাম আর ও বলতেছে সব প্রশ্নের জবাব এক কথা দিয়া দিবে। যার কারণে সুলাইমান আলাইহিস সালাম বলেন, ঠিক আছে বলো পরিচয়। এবার লোকটা মুস্কি মুস্কি হাসে আর পরিচয় দেয়। হে আল্লাহর পয়গম্বর, আমার পরিচয় হলো, একটা কথা আপনাকে বলছি আমার পরিচয় দিতে, আনা মালাকুল মাউত, আনা আজরাইল। আমার ভাইরা, ওই লোকটা হলো আজরাইল। এই নামটা বলার পরে আর কোনো পরিচয় লাগে? আজরাইল নামটা যদি আপনি শুনেন, তারপরে কি জিজ্ঞাইবেন, আজরাইলের বাপের নাম কি, দাদার নাম কি, কোন গোষ্ঠীর লোক, বাড়ি কোথায়, জিজ্ঞাইবেন। আজরাইল এমন একটা নাম, শুনলেই মুসলমানেরা জানে উনি কেডা। দেখা হয়েছে নি কারোর সাথে? এই পর্যন্ত দেখাও হয় নাই, এরপরও আমরা চিনি। হিন্দুরে জিগাইবেন, হেও চিনে, ইহুদিরে জিগাবেন, সেও চিনে, খ্রিস্টানকে জিজ্ঞাসা করবেন, খ্রিস্টানও চিনে, সবাই চিনে আজরাইলকে। আবার ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালামও চিনতে আর ভুল করে নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে বুঝলাম তুমি আজরাইল, কিন্তু আমার কাছে কি মনে কইরা, আমার কাছে কি মনে কইরা? আজরাইল আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে, তো হুজুর আপনি কি জানেন না আমার ডিউটি কি? আপনারা জানেন নি আজরাইলের ডিউটি কি? কি ডিউটি? জান কবজ করা। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আমি তো জানি তোমার ডিউটি হলো জান কবজ করা,
এখানে তো কোনো লোকজন দেখতেছি না, কার জান কবজ করবা? আজরাইল মুস্কি মুস্কি হাসে, কয় তাইলে মনে হয় আপনার কোনো মরণ টরণ নাই। না, আমারও মরণ আছে। কয় তাইলে মনে করেন আজকের ডিউটিটা আপনার কাছেই হবে। সুবহানাল্লাহ বল। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও আজরাইল, মৃত্যুকে আমি ভয় পাই না, আমার মৃত্যু হবে সেটা ভয়ের কিছুই নাই। তবে তোমার কাছে আমার একটা আবদার। কি আবদার বলেন? সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার মৃত্যু হোক এটা আমার সমস্যা নাই, তবে আমার হায়াতটা 6টা মাস বাড়ায় দাও, 6টা মাস পরে আমার জানটা কবজ করো। আজরাইল চলে যাইব। হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর পয়গম্বর, আপনি কি জানেন না আমার ডিউটি হলো শুধু জান কবজ করা, কারো হায়াত বাড়ায় দেওয়া এটা আমার ডিউটি না, আমার ডিউটির মধ্যে পড়ে না। আমার ডিউটি হলো জান কবজ করা, এছাড়া আমার কোনো আর ডিউটি নেই। অতএব এখনই আপনার মরণ হবে, এখনই আপনার জান কবজ করব। আমার ভাইয়েরা, এবার সুলাইমান আলাইহিস সালাম একটু ভয় পায়া গেলেন আর বললেন, আজরাইল থামো, আমি আমার আল্লাহর কাছে একটু দোয়া করে নেই। জুড়ে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, দোয়া করার কিছু সময় আছে, দোয়া করেন। সুলাইমান আলাইহিস সালাম এখন ভয় পেয়ে গেছে, আমার ভাইয়েরা ইন্তেকাল হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমরা মরণ রে ভয় করি কি করি না? রাস্তার মধ্যে দিয়া, রাস্তা 12টা 1টা সময় রাতের বেলায় যদি হাঁটেন, হঠাৎ করে একজন সামনে দাঁড়াইছে, অনেক উঁচু লম্বা। এখন যদি আপনি জিজ্ঞেস করেন, ভাই আপনি কে? হ্যাঁ, যদি কয় আমি আজরাইল, তোর জান কবজ করার লেগে আইছি, ভয় করবেন কি করবেন না? আমার ভাইয়েরা, তবে আল্লাহ ওয়ালা পরহেজগার মুত্তাকিন মরণকে ভয় করতে পারে না, ঠিক কিনা জোরে বলে। আবার ভাইয়েরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, জলিলে কদর নবী, এরপরও মরণটাকে ভয় পায়া গেলেন। এর কারণটা কি? আমরা তো জানি আল্লাহ ওয়ালা পরহেজগার মুত্তাকিন যারা, তারা মরণকে ভয় করে না, কারণ আল্লাহ ওয়ালারা মরণের সাথে সাথেই তাদের কবরটাকে জান্নাতের সাথে মিলায়া দেওয়া হয়। তাইলে আল্লাহ ওয়ালারা তো মরণকে ভয় করে না, সুলাইমান আলাইহিস সালাম ভয় করলেন কেন? আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা মরণকে ভয় করতে পারে না, কারণ মরলে লাভ বেশি। জুড়ে বলেন, আল্লাহ ওয়ালাদের মরলে লাভ কম না বেশি? লাভ কতটা বেশি? তাইলে আরেকটা হাদিসের ঘটনা আপনাদের শোনাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক যুদ্ধে মদিনা থেকে বাইরে বের হলেন। আমার ভাইয়েরা, ঘটনাটা বললে একটু লম্বা যদি হয় কষ্ট হবে আপনাদের। জুড়ে বলেন, কষ্ট হবে? আমার ভাইয়েরা, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা থেকে বের হলেন। কেমন নবী দেখেন, কেমন নেতা, মদিনার প্রেসিডেন্ট, আবার যুদ্ধ করার জন্য প্রধান সেনাপতি হইয়া সাহাবায়ে কেরামের সাথে রওনা দিছে। বর্তমান পৃথিবীতে এমন কোন প্রেসিডেন্ট আছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার লেগে যায়? জুড়ে বলেন, যায়? কোন মন্ত্রী যায়? এমপি যায়? সাধারণ সেনাবাহিনীদের পাঠায়, মরলে যায় তোরা মর, আমরা মরণের লেগে না। আল্লাহর হাবিব প্রেসিডেন্ট সাধারণ মানুষের সাথে সেনাপতি হইয়া যুদ্ধে রওনা দিছে। মদিনার সীমান্ত অঞ্চলে চলে গেছে। এখন সীমান্ত এলাকা দুশমন বাহিনী খবর পাইছে মুহাম্মদ আমিন নিজেই সেনাপতি হইয়া আসছে। এই খবর পায়া কই, এই জাতির সাথে যুদ্ধ করা যাবে না। জাতির নেতা প্রেসিডেন্ট তিনি নিজেই যুদ্ধ করার লাগি আসে, এদের সাথে যুদ্ধ করা যাবে না, কট্টর দেয়া কোনো মতে বিদায় কর। আমার ভাইয়েরা, এরা যুদ্ধ করতে আসে নাই, অনেক দিন যুদ্ধের ময়দানে থাকার কারণে সাথে খাবার শেষ হয়ে গেছে, পানীয় শেষ হয়ে গেছে। আমার ভাইয়েরা, খাবারও নাই, পানীয় নাই, মরুভূমি দিয়া মদিনায় আসতে হবে, বাহনও নাই, উট নাই, ঘোড়া নাই, মরুভূমির বালুর উপর দিয়া হাঁটা, একদিক থেকে সূর্যের তাপ, আরেক দিক থেকে বালুর তাপ উঠতেছে। আমার ভাইয়েরা, অবস্থাটা কেমন? আবার পেটের মধ্যে ক্ষুধা, খাবারও নাই, পানিও নাই, অবস্থাটা কেমন একটু চিন্তা করে। এরপরেও সাহাবায়ে কেরাম কান্দে, আল্লাহ
আমার কাছে যদি খাবার থাকতো আমি না খায়া নবীরে খাওয়াইতাম। সুবহানাল্লাহ বলেন। আজকে মহাব্বত, অনেকে আশেকে রাসূল দাবি করে, তাদের এশক হলো ওই ওয়ালের মধ্যে লাল কালি দিয়া বিশ্ব আশেকে রাসূল লটকায়া তৈরি দিছে। এশক মহব্বত যা আছে ওয়ালের মধ্যে, অন্তরে নেই। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, এই শীতের রাত আপনাদের এলাকায় মুসলমানের সংখ্যা আপনারাই না আরো আছে? জোরে বলেন, আরো আছে? রাসূলের প্রতি যদি মহব্বত থাকতো, কোরআনের প্রতি মহব্বত থাকতো, তাইলে এই মাহফিলে আসার কথা ছিল কি ছিল না? জোরে বলেন। কতটুকু মহব্বত আমাদের আছে, দ্বীনের মাহফিলে আসতে পারি নাই, আসলেও দীর্ঘক্ষণ বসতে পারি না। আর সাহাবায়ে কেরামের অবস্থাটা দেখেন, পেটের মধ্যে ক্ষুধা তৃষ্ণা, তারপরেও বলে আল্লাহ কিছু খাবারের মালিক যদি হইতাম নবীরে খাওয়াইতাম। এইভাবে কাফেলা চলতেছে। এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে একটা প্রস্তাব নিয়ে আসছে। আমার ভাইয়েরা, প্রস্তাবটাও সুন্দর, কিন্তু দেখেন পরে ঘটনা কি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে সামনের গ্রামটা দেখা যায়, এই গ্রামের মধ্যে আমার একজন বন্ধু বসবাস করে। আজ আমরা এমন কাফেলা হয়ে গেছি, আমাদের সাথে খাবার নাই, আমাদের সাথে পানীয় নাই, আমরা ক্ষুধার্ত পিপাসার্ত। এই গ্রামের মধ্যে আমার বন্ধু আছে, যখন এই মদিনার মধ্যে দেখা হয় আমাকে বারবার বারবার দাওয়াত দে, ওমর আমার বাড়িতে একদিন মেহমান হইলা না। আমাকে আমার বন্ধু বারবার বারবার দাওয়াত দেয়, হুজুর অনুমতি যদি দেন কাফেলা নিয়ে আমার বন্ধুর বাড়িতে চলে যাই। আমার বন্ধু অনেক ধনী মানুষ, হাজার হাজার উটের মালিক, হাজার হাজার দুম্বার মালিক। দুইটা উট যদি জবাই কইরা আমাদের খাওয়ায়, কয়েকটা দুম্বা জবাই করে খাওয়ায়, তার অভাব পড়বে না। অতএব অনুমতি দিলে আমার বন্ধুর বাড়িতে আমরা মেহমান হয়ে যেতে পারি। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, চলো তোমার বন্ধুর বাড়িতে আমরা মেহমান হব। আমার ভাইয়েরা, গ্রামে উইটা বন্ধুর বাড়ির গেটের সামনে পৌঁছে গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরাজ কণ্ঠে ডাক দিলেন, ও বন্ধু, তুমি তো প্রায় সময় আমাকে মদিনায় দাওয়াত দিয়া থাকো তোমার বাড়িতে মেহমান হওয়ার জন্য। আজকে মেহমান হইয়া তোমার বাড়িতে চলে আসলাম, বের হও তোমার বাড়িতে। আল্লাহর নবীকে নিয়ে মেহমান হয়ে গেলাম। লোকটা দৌড়াইয়া বাড়ি থেকে বের হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেইখা খুশি হয়ে গেলেন, আর ডাক দিয়ে বললেন, আমার অনেক দিন পরে হলো তুমি আমার মেহমান হয়েছ। আল্লাহর নবীকে নিয়া, সাহাবায়ে কেরামের জামাত নিয়া আমার বাড়িতে মেহমান হয়েছ, আমি খুব খুশি হয়েছি। সবার সাথে মিলামিলি কুমাকুমি সুমাসুমি শুরু করে দিছে। তার এই অবস্থা দিকে কি বোঝা যায়? খাওয়ানোর সম্ভাবনা আছে না নাই? মেহমান যদি কারো বাড়িতে যায়, যদি বাড়িওয়ালায় খুব মেহমানদারি, অর্থাৎ তাকে চেয়ার দে বসার জন্য, এ করে পানি দে, একটু ফ্রেশ হয়ে নেন, তাহলে বোঝা গেল মেহমানদারি করবে। আর আপনি যাওয়ার পরে যদি হে আরেক দিকে ফিরে আরেক দিকে চলে যায়, তাইলে কি খাওয়ানোর সম্ভাবনা আছে? লোকটা সবার সাথে মিলামিলি কুমাকুমি সব করলো। সবাই রে বলতেছে, আপনারা বসেন, আপনাদের মতো দামি মেহমান আমার বাড়িতে আসছেন, আমি আনন্দিত, আমি গর্বিত। অতএব আমার ভাগ্যটা কত ভালো, আপনাদের মতো মেহমান আইছেন, সবাই বসেন। এবার সবাই বসছে। আমার ভাইয়েরা, মেহমানদের বসায়া উটের ঘরের ভিতরে ঢুকছে। মেহমানরা মনে করছে কয়েকটা উট আইনা মনে হয় জবাই করব, কিন্তু উটের ঘরের মধ্যে যে ঢুকছে 2-3 ঘন্টা চলে গেছে, হে আর বাইর হয় না। এখন কি মনে করেন খাওয়ানোর সম্ভাবনা আছে? 3 ঘন্টা পরে বাইরেছে। বাইরিয়া মেহমানের দিকে তাকায়ও না, আরেকটা উটের ঘরের দিকে রওনা দিছে। ওইটার মধ্যে ঢুইকা ওইটার তো কেউ বাইর হয় না। 3 ঘন্টা পরে বেরিয়েছে। এই 6 ঘন্টা এই কাফেলা বসে রয়েছে। আমার ভাইয়েরা, এবার বাইর হওয়ার পরে খালি হাতে বেরিয়েছে। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের বললেন, সাহাবীরা উঠো, ওই মনে হয় খাওয়াইতো না। আপনারা কি মনে করেন খাওয়ানোর সম্ভাবনা আছে? সব দাঁড়িয়ে গেলেন, চলে যাবেন। এমন সময় বাড়িওয়ালা দৌড়ে আইছে, আরে আপনারা চলে যাচ্ছেন, আপনাদের মতো দামি মেহমান আমি পেয়েছিলাম,
আর আপনারা চলে যাবেন। আরে এটা তো হয় না। ঠিক আছে, আপনারা যদি চলে যান তাইলে একটা শর্ত আছে। কি শর্ত? আরেকদিন আইলে না খাইয়া যাইতে পারবেন না। কেমন বুঝেন শর্তটা দিছে? আজকে খাওয়ার নামে খবর নেই, আরেকদিন আইলে না খায়া যাইতে পারবেন না। আল্লাহর হাবিব বললেন ঠিক আছে, দেখা যাবে না। সাহাবী কেরামদের নিয়ে বাড়ি থেকে বাইরিয়া মনে করেন রাস্তার মধ্যে উঠছে, রাস্তার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা গুল হইয়া দাঁড়াও। লোকটা কয়েকটা ঘন্টা পর্যন্ত আমাদের বাহানা করিয়া, মেহমানদারির বাহানা করিয়া বসাইয়া রাখছে, খাওয়াইল না, এক গ্লাস পানিও দিল না। গোল হইয়া দাঁড়াও, তার জন্য একটু দোয়া করার দরকার। সাহাবাই কেরাম মনে মনে কয়, অটোওয়ালা রে, খাওয়াইল না তো, খাওয়াইলে না, এখন বুঝবে ঠেলা কারে কয়। আল্লাহর রাসূল এমন একটা দোয়া করব, তোর মাথার মধ্যে আজকে কয়েক ডজন ঠাঁটা ভরবো। আমরা হইলে নেক দোয়া করতাম না, ঠাঁটা ভরার দোয়া করতাম? আমরাও ঠাঁটা ভরার দোয়াই করতাম। রেডি হ ঠাঁটা ভরার জন্যে। সবাই ভাবতে ঠাডা পড়ার দোয়া করব। আল্লাহর হাবিব দুইটা হাত উপর দিকে উঠাইয়া দেখেন দোয়াটা কি করে। আল্লাহ তাআলা এই অটোওয়ালা ঘন্টার পর ঘন্টা আমাদেরকে তার বাড়িতে মেহমানদারির বাহানা কইরা বসায় রাখছে, আমাদেরকে কিছু খাওয়ায় নাই, পানও করায় নাই। আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ, তোমার দরবারে তার জন্য দোয়া করি, এই উটুওয়ালার জন্য তুমি লম্বা হায়াত দিয়া দাও। সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকায়, কই এটা একটা দোয়া হইল? এ খাওয়াইল না, এর উপরে ঠাডা পড়ার দোয়া করার দরকার ছিল। আর দোয়া করতেছে হায়াত লম্বার দোয়া, আরো বালা করে দিছে। যাক, আল্লাহ রাসূল দোয়া করছে, কারো কিছু বলার নাই। আবার রওনা দিছে। যাইতে 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 আমার ভাইয়েরা কোথাও এক গ্লাস পানিও পাচ্ছে না। কারণ বাংলাদেশের মধ্যে আপনি যেখানেই যাবেন কমপক্ষে পানিটা হইলে তো পাইবেন। আর এত উন্নত হয়েছে বাংলাদেশ, এক মৌলানা আলোচনা করতেছিল, আমি শুনছিলাম যে এত উন্নত হয়েছে, এখন গ্রামের মধ্যেও যে কোনো দোকানে গিয়া, হোটেলে গিয়া পরোটা পাওয়া যায় সকালে। ঠিক না? দূরে বলেন। তো তদানীন্তন সময়ে মরুভূমি দেওয়া দোকান টোকান ছিল না, তাও টাকাও ছিল না হাতে, খাদ্য ছিল না, পানীয় ছিল না। আর আমাদের বাংলাদেশের টাকা না থাকলেও পানিটা তো পর্যন্ত খাইতে পারবো। যেখানেই যাই পানি আছে। এটা তো রহমতের দেশ, বরকতের দেশ বলতে পারেন। হাওর অঞ্চলে যদি যাই তাহলে পানি পাবো কোথায়? ওখানেও আছে। সাথে যদি একটা কুদাল থাকে, কয়েকজনের কাফেলা যদি আপনারা থাকেন আর মাটি খনন করতে থাকেন, কিছুর নিচে গেলে পানি উঠবে কি উঠবে না? আল্লাহ পাক আমাদের দেশটাকে রহমতের দেশ বানায় দিয়েছে। যেখানেই যাবেন পানি পাবেন। আমাদের মাটিটাকে আল্লাহ পাক বরকতের মাটি বানায় দিয়েছে। আমাদের মাটির ইঞ্চি ইঞ্চি মাটিতে ফসল দেওয়ার মতো শক্তি আছে। আল্লাহ পাক আমাকে বহু দেশে নেওয়াইছে, বিভিন্ন দেশে গিয়েছি, শত শত মাইল পড়ে আছে, কোনো ফসল নাই, শত শত মাইল পানির গন্ধও নাই, পড়ে আছে। আর বাংলাদেশের মধ্যে কোন জায়গায় পড়ে আছে আমার ভাইয়েরা? ঘরের সামনে যদি গাছ লাগান তাও হয়। ঠিক কিনা? জুড়ে বলে। আমাদের বাংলাদেশে সব আছে, একটা জিনিসের অভাব, এটা হইল স্বভাব। ঠিক কিনা? জুড়ে বলেন। স্বভাব, স্বভাব যদি ভালো হতো, আমাদের বাংলাদেশের মধ্যে আল্লাহ পাক প্রাকৃতিক যে সম্পদ দান করেছেন, এই প্রাকৃতিক সম্পদ যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারতাম, চুরি দুর্নীতি না হতো, তাহলে আমাদের দেশ, আমার ভাইয়েরা, উন্নত দেশের সারিতেই চলে যেত। ঠিক কিনা? জুড়ে বলে। কিন্তু আমাদের দেশের মধ্যে প্রাকৃতিক সম্পদ যেমন আছে, সুরেরও অভাব নেই। জুড়ে বলেন, আছে না নাই? আপনি যেখানেই যাবেন এখানেই। আজকে চুরির ওয়াজ যদি, দুর্নীতির ওয়াজ যদি করি, তাহলে অনেকের গায়ের মধ্যেই লেগে যাবে। এই ওয়াজ আমি করলাম না, অন্য বক্তা আয়া করবো না, আমি আমার ওয়াজটাই করে। আমার ভাইয়েরা যাইতেছে সাহাবায়ে কেরাম মরুভূমি দিয়া, কোথাও পানি নেই, খাবারও নাই। সামনে আরেকটা গ্রাম দেখা যায়, ওই গ্রামের শুরু দিয়ে যাইতে হবে। আমার ভাইয়েরা ওই গ্রামের শুরু মাথায় গিয়া পৌঁছে গেছে। গ্রামের মাথার মধ্যে শুরুতেই একটা বাড়ি, এই বাড়ির মধ্যে একটা ঘর। ঘরটা কত উন্নত একটু দেখেন আমার ভাইয়েরা। ঘরের ভিতর থেকে রাস্তা দিয়ে কেডা কেডা যায় সব দেখা যায়, আবার রাস্তা দিয়ে যারা যায় ঘরের ভিতরে কেডায় কেডায় আছে সব দেখা যায়। ঘরটা খুব উন্নত মানের ঘর।
এত ভাঙ্গা ঘর, একজন বিধবা মহিলার স্বামী মারা গেছে, খুব দরিদ্র মহিলার ঘর। মহিলা ঘরের ভিতর দিয়া বেড়া ভাঙ্গাতে দেখে আল্লাহর রাসূল সাহাবাই কেরামের কাফেলা নিয়ে যায়। মহিলা এক মুহূর্ত দেরি করলেন না, ঘর থেকে বের হয়ে কাফেলার সামনে আইসা দাঁড়ায় গেলেন আর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাত হলো পৃথিবীর শ্রেষ্ঠ জামাত, আর পৃথিবীর শ্রেষ্ঠ জামাত আমার ঘরের পাশে দিয়া চলে যাবে। আমি মেহমানদারি করব না, আপ্যায়ন করব না, এটা হতে পারে না। হে আল্লাহর হাবিব, আপনি সহ কাফেলার সবাইকে আমার পক্ষ থেকে দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকায়, কই দেখছস কারবারটা? হাজার হাজার উটের মালিক, হে বয়া রাখছে, খাওয়াইল না। আর এর গড় হইল বাঙ্গা। বাঙ্গা দে দেখা যায়, একজনে তাকাইয়া দেহে ঘরের ভিতরে 5 কেজি আটার যে একটা ডিব্বা বা ফুটলা তাও নাই। এ যে দাওয়াত দিল, খাওয়াইব কি? ঘরের মাটি খাওয়াইব নাকি? ঘরের ভিতরে তো কোনো জিনিসই নাই। অতএব এ দাওয়াত করিয়া উটওয়ালায় তো বাহানা দিয়ে দেরি করাইছি, আর এ আরো কয়েকটা ঘন্টা কি করব? দেরি করাইব। এ ইচ্ছা থাকলে খাওয়াইব কই থেকে? নাই তো। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, ও মহিলা, তোমার পক্ষ থেকে আমি দাওয়াত কবুল করলাম, কবুল করলাম। মহিলা খুশি হয়ে গেলেন, আল্লাহর হাবিব দাওয়াত কবুল করলেন। সাহাবায়ে কেরামের আর কিছু বলার নাই, কিন্তু একজনে আরেকজনে বলে আর ঢুকে আরো কয়েকটা ঘন্টা এখানে না খাইয়া থাকতে হইব। অতএব কেউ ঘরের দরওয়াজা দিয়ে ঢুকছে, কেউ ঘরের বাঙ্গা দিয়েই ঢুকছে। বাঙ্গাও দরওয়াজার মতো বড় বড়। এবার মহিলা কয়, হুজুর আপনারা একটু বসেন, আমি মাঠে যাব আর আসবো। সাহাবীরা কই, এই যে বাগদাছে, এই যে যাইতেছে, এই দিকে আর আইতো হে, আর এই দিকে আইব না। আমরা কয়েক ঘন্টা বৈশা থেকে না খাইয়া যাইতে হইব। আমার ভাইয়েরা, কিন্তু মহিলা না আওয়ার মানুষ না। মহিলা মাঠের মধ্যে গেছে, মাঠের মধ্যে স্বামীর রেখে যাওয়া সম্পদ, একটা সম্পদ আছে, একটা উটের বাচ্চা। আমার ভাইয়েরা, এছাড়া একটা দুম্বার বাচ্চা আছে, এছাড়া আর কিছুই নেই। এই দুম্বাটারে মাঠের মধ্যে দিয়ে আসছে ঘাস খাওয়ার লেগে, এছাড়া তার ঘরে আর কিছুই নাই, একটা মাত্র দুম্বা। একটু চিন্তা করেন তো আমার ভাইয়েরা, দিনের জন্য কাজ করার জন্য অর্থ লাগে না, মন লাগে, ঠিক কিনা জোরে বলে? মহিলা মাঠের মধ্যে যায় দুম্বাটারে আইনিয়া আল্লাহর রাসূলকে বলেন, হুজুর দুই একজন সাহাবী দেন, এর জবাই করতে হইব। জবাই করছে, গুস্ত পাক করছে, সাহাবায়ে কেরামদের খাওয়াইছে, সবাইরে খাওয়াইছে। খাওয়া দাওয়া শেষ, এবার আল্লাহর হাবিব চলে যাবেন, বিদায় নিচ্ছেন। মহিলা বিদায় দিচ্ছেন কিভাবে? চোখ দিয়া পানি ঝরঝর করে পড়ছে আর বলতে শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আপনার জামাত হলো পৃথিবীর শ্রেষ্ঠ জামাত। মেহমান যত দামি হয়, মেহমানদারি তত ভালো করতে হয়, ঠিক কিনা জুড়ে বলেন? পৃথিবীর শ্রেষ্ঠ মেহমানদেরকে শ্রেষ্ঠভাবে আমি মেহমানদারি করতে পারলাম না। আমার কিছুই নাই, একটা মাত্র দুম্বা ছিল, জবাই করে আপনাদেরকে আমি আপ্যায়ন করলাম, মেহমানদারি করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইচ্ছা থাকা সত্ত্বেও আমি পুরাপুরি পারি নাই, এই জন্যে আমার প্রতি আপনি নারাজ হয়েন না। এইভাবে আল্লাহর হাবিবকে কাঁদতে কাঁদতে বিদায় দিলেন। আল্লাহর হাবিব তার বাড়ি থেকে বের হইলেন, রাস্তার মধ্যে যায় উঠলেন তার বাড়ির সামনের রাস্তায়। রাস্তার মধ্যে যায় সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, গুল হয়ে দাঁড়ায় যাও, গুল হয়ে দাঁড়ায় যাও। ওই বিধবা মহিলাটা তার স্বামীর ছেড়ে দেওয়া একটা মাত্র সম্পদ দুম্বাটা জবাই করে আমাদেরকে মেহমানদারি করেছে, তার জন্য একটু দোয়া করব। সাহাবায়ে কেরাম গুল হয়ে দাঁড়ায় গেলেন। আরেকজনকে বলেন, এই মহিলার জন্য হয়তো আল্লাহর হাবিব এমন একটা দোয়া করবে, হাজার হাজার দুম্বার মালিক হয়ে যাবে। সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করতেছে,
যে এই মহিলা আর তোমার অপেক্ষা করতে হবে না, আল্লাহর হাবিব এখন এমন একটা দোয়া করবে যে দোয়ার বরকতে তুমি হাজার হাজার দুম্বার মালিক হয়ে যাবে। একটা দুম্বা খাওয়াইছো, তোমার লস হয় নাই, দোয়া হবে। আমার ভাইয়েরা সবাই হাত উঠাইছে, আল্লাহর রাসূল দোয়া শুরু করছে। দোয়াটা কেমন একটা উদাহরণ দিয়ে দিই আগে। আমার ভাইয়েরা মনে করেন আপনাদের এই এলাকার মধ্যে কথার লেঙ্গুরা বড় মসজিদের ইমাম সাহেব, আমার ভাইয়েরা, তারপরে মসজিদ কমিটির সভাপতি, কেশিয়ার, সেক্রেটারি, এরা ইমাম সাহেবরে, খতিব সাহেবরে খুব মহব্বত করে, ভালোবাসে। আমার ভাইয়েরা এমন মসজিদ কমিটি আছে না নাই? সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার খুব মহব্বত করে, বছরে বছরে বেতন বাড়ায়, তারপরে হুজুরের খবর রাখে, দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ায়, রাস্তায় দেখা হইলেই সালাম দেয়, এমন আছে। আবার কিছু কিছু খাটাস মারা কমিটিও বাংলাদেশে আছে। আমার ভাইয়েরা হুজুর রাখছে, ইমাম সাহেবরে রাখছে, 10 মাস হয়েছে। এবার সভাপতি, কেশিয়ার, এরপরে সেক্রেটারি, 3টায় বইয়া একসাথে মিটিং করে, কিরে আর 2 মাস গেলেই তো 1 বছর পুরা হইব, আর বছর গেলেই তো বেতন বাড়াইতে হয়, এর যেভাবেই হোক একটা দুষ দূরে বাইর করতে হইব। এমন কাডাস আছে না নাই? জুড়ে বলেন। জবাব দেওয়ার জন্য রেডি হয়ে থাকে। ওই সভাপতি ইমাম সাহেবকে খুব মহব্বত করে, আদর করে, বছরে বেতন বাড়ায়, প্রতি মাসে দাওয়াত দিয়ে খাওয়ায়। হঠাৎ করে সভাপতি সাহেব অসুস্থ। সভাপতি সাহেবের ছেলে আইসা ইমাম সাহেব হুজুরের দাওয়াত দিছে। হুজুর, বাবাই তো খুব অসুস্থ, আপনারে মহব্বত করে, হুজুর আজকে দুপুর বেলায় দাওয়াত। এবার হুজুরে গেছে দাওয়াত খাওয়ার লেগে, যায় দেখি অনেক আইটেম। বাংলাদেশের মানুষ তো আলেমুল আমাদের খুব মহব্বত করে, চেষ্টা অনুযায়ী, অনেক চেষ্টা, সাধ্য অনুযায়ী চেষ্টা করে, তো অনেক কিছু ব্যবস্থা করছে, খাওয়াইছে। আমার ভাইরা খাওয়াবার পরে এখন দোয়ার পালা, দোয়ার পরে আবার কিছু হাদিয়াও দিব। এখন দোয়াটা যদি এমন করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সভাপতি সাহেব প্রতি বছর আমার বেতন বাড়ায়, প্রতি মাসে দাওয়াত দিয়া খাওয়ায়, সম্মান করে, সালাম দেয়। সভাপতি সাহেবের ছেলে আমারে দাওয়াত দিছে, সভাপতি অসুস্থ, আল্লাহ তাআলা তোমার দরবারে দোয়া করি, ফরিয়াদ জানাই, আজরাইল পাঠাইয়া আসরের আগে সভাপতির জান্নাত কবজ করো। ইমাম সাহেব দৌড়ানি খাওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বছরে বছরে বেতন বাড়াই বাবার লাগে, বাবার মরার দোয়া করার লাগিয়া সবাই মিলে দৌড়াই। আল্লাহর হাবিবের দোয়াটা দেখেন, দুইটা হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ এই বিধবা মহিলাটা একটা দুম্বার মালিক ছিল, এই দুম্বাটা জবাই করে আমাদের মেহমানদারি করেছে, আমাদের খাওয়াইছে, এছাড়া তার আর কিছুই ছিল না। আল্লাহ তাআলা তোমার দরবারে দোয়া করি, ফরিয়াদ জানাই, দ্রুত সময়ে আজরাইল পাঠাইয়া এই বিধবা মহিলার জানটা কবজ করার ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকায়, কিরে এটা কোন ধরনের দোয়া হইল? একটা মাত্র দুম্বা জবাই করিয়া খাওয়াইছে আর মরার দোয়া করে, আর যেটা খাওয়াইল না কয়েকটা ঘন্টা বসায় রাখছে, এর হায়াত লম্বার দোয়া করছে। দোয়া কি ফেস্টেস লেগে গেল নাকি? আল্লাহর রাসূল একজন সাহস করে দিকে, হুজুর দোয়া যে করছেন, উটওয়ালার দোয়া কি দুম্বাওয়ালির কাছে আয়া গেছে? দুম্বাওয়ালিরটা কি উটওয়ালির কাছে উটওয়ালার কাছে চলে গেছে? আল্লাহর হাবিব বলেন যে না, টেস্ট লাগে নাই, জায়গা মতো আছে। হুজুর কেমনে জায়গা মতো আছে? খাওয়াইলো না, হায়াত লম্বার দোয়া খাওয়াইছে, মরার দোয়া কেমনে হুজুর ঠিকঠাক আছে? বুঝলাম না তো। কেমনে বুঝবি? আজরাইল তো আমার কাছে আইয়ে, তোর কাছে আইয়ে না, তোর কাছে আইলে না বুঝতে। হুজুর যদি একটু বুঝাইয়া দিতেন, হুজুর যে ফেস লাগবে এটা সহজে ছুটতো না, একটু পেস্টটা ছুড়ে দেন, আসল বিষয়টা কি? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, উটওয়ালা, উটের মালিক যখন ঘন্টার পর ঘন্টা আমাদের বসায়া রাখছি, খাওয়াইল না, পান করাইল না, উটওয়ালার বাড়ি থেকে যখন আমি বের হয়ে যাব, আমি উঠে দাঁড়ালাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে চলে আসলেন। আমার কানে কানে সে বলতে শুরু করলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক একটা খবর দিয়ে আমারে আপনার কাছে পাঠাইছে। আজ এই অটোওয়ালা ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা খাওয়ানির বাহানা দিয়ে আপনাদের বসায় রাখছে, খাওয়াইলো না, একটা ফোঁটা পানিও পান করাইলো না। এই কাজটাতে আল্লাহ পাক ওই উটওয়ালার দিকে এত অসন্তুষ্ট হয়েছেন, এত অসন্তুষ্ট হয়েছেন। উটওয়ালা এখন যদি মারা যায় সরাসরি আল্লাহর তৈরি জাহান্নামে ঢুকে যাবে। কই ঢুকবে? জাহান্নামে। সাহাবীরা কয় হুজুর এটা তো জাহান্নামে যাওয়ারই দরকার। এরে মরার দরকার না, করার দরকার ছিল, এ তাড়াতাড়ি জাহান্নামে যাওয়ার দরকার। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, না না, আমি রহমতের নবী হইয়া বদদোয়া করতে পারি না। আল্লাহ পাক আমাকে রহমতের নবী বানায়া পাঠাইছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু ওজুদাত রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাত রাহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু हमारो ये जमीन, मस्जिदे ओ शुद्ध हमारो ये जमीन। सैयदुल कौनैन खत्मुल मुरसलीन, सैयदुल कौनैन खत्मुल मुरसलीन। आखिर आमद बुअद फखरुल अव्वलीन, आखिर आमद बुअद फखरुल अव्वलीन। आके आमद ना फलक में राज वो अंबिया वो औलिया मुहताज वो, अंबिया वो औलिया मुहताज वो। আল্লাহর হাবিব সাহাবী কেরামদেরকে বোঝালেন, সাহাবীরা, আমি জানতে পেরেছি লোকটা যদি এখন মারা যায় জাহান্নামে চলে যাবে। এই জন্যে তার হায়াত লম্বার দোয়া করলাম। লোকটা যদি আরো 5 বছর হায়াত পায়, আরো 10 বছর হায়াত পায়, আরো 15 বছর হায়াত পায়, এই 5 বছরের ভিতরে, 10 বছরের ভিতরে, 15 বছর লম্বা হায়াতের ভিতরে আল্লাহর কোনো কুদরত দেইখা ঈমানও আইনা ফলাইতে পারে। আর লোকটা যদি ঈমান আইনা ফলায়, নেক আমল করে, আল্লাহর তৈরি জাহান্নাম থেকে বেঁচে যাবে। এই জন্যে আমি লম্বা হায়াতের দোয়া করলাম। এমন দয়ার নবী চিন্তা করেন। এবার সাহাবীরা কয় হুজুর বুঝলাম, তার জন্য রহমতের দোয়া করছেন, কিন্তু মহিলাটা খাওয়াইছে, গজবের দোয়া করলেন কেন লাগে? কারণ মরার দোয়া মানে গজবের দোয়া। আমি যে বলছিলাম ইমানদাররা মরণকে ভয়, জুড়ে বলেন মরণকে ভয়, কারণ মরলেই লাভ। জুড়ে বলেন মরলেই লাভ। আলোচনা আসতেছে সামনে। আবার ভারত সাহাবী কেরাম যখন জিজ্ঞেস করলেন, ওই বিধবা মহিলা একটা মাত্র দুম্বা জবাই করে মেহমানদারি করেছেন, তার জন্য গজবের দোয়া করলেন, মরণের দোয়া করলেন। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, না না, তোমরা বুঝো নাই, এটাও রহমতের দোয়া। কেমনে রহমতের দোয়া? আল্লাহর হাবিব বলেন, মহিলা যখন দুম্বাটা জবাই করে আমাদেরকে মেহমানদারি করেছেন, আমরা যখন বিদায় নেব মহিলার চোখ দিয়ে জার জার করে পানি পড়ছিল। আর হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার কানে কানে আইসা বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিধবা মহিলাটা এই একটা মাত্র দুম্বা, স্বামীর ছেড়ে যাওয়া একটা মাত্র দুম্বা, সেটা জবাই করে মেহমানদারি করেছে। এই আবেগটা, এই মহাব্বতটা, এই কাজটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহর কাছে এত ভালো লেগেছে। এই মহিলাটা যদি এখন মারা যায়, নতুন করে আর কোনো গুনাহ না করে, নতুন করে কোনো পাপ না করে, তাহলে এখন যদি মারা যায় তাইলে এই মহিলাটা সরাসরি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। এই জন্য আমি বড় দোয়া করলাম, মহিলাটা যদি আরো 5 বছর হায়াত পায়,
আরো 10 বছর হায়াত পায়, 15 বছর হায়াত পায়। 15 বছর হায়াত পাইয়া কখনো শয়তানের কুমন্ত্রণার মধ্যে পড়ার সম্ভাবনা আছে না নাই? শয়তান ধোঁকা দিয়া তারে গুনাহের কাজ করাইতে পারে। গুনাহ যদি করে, গুনাহের জন্য জাহান্নামে যেতে হবে, শাস্তি ভোগ করতে হবে। শয়তান কুমন্ত্রণা দিয়া যদি কাফের বানায় পালায়, তাহলে তো চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এখন যদি মরে তাহলে সরাসরি জান্নাত। এই জন্যে মহিলার জন্য দোয়া করলাম, কারণ মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়া যায় না। এখন মরলে জান্নাত, এই জন্যে জান্নাত। আমার ভাইয়েরা, মরলে লাভটা বেশি মোমেনদের। এই লাভটা কেমন বেশি এবং বাকি আলোচনাটা আমি করব। আর কয়েক মিনিট গেলে কষ্ট হবে না তো আপনাদের? জোরে বলেন, কষ্ট হবে? কারণ মরলে লাভ বেশি, মরলে জান্নাত পাওয়া যায়। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাইলে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী হওয়ার পরেও তিনি ভয় পাইলেন কেন? আজরাইলকে বললেন কেন আল্লাহর কাছে একটু দোয়া করে লই। আমার ভাইরা, এর কারণটা কি? এর কারণটা সুলাইমান আলাইহিস সালামের দোয়ার মধ্যেই এসে যাবে। আমার ভাইরা, ভয় পাওয়ার কারণটা কি? সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন, হে আজরাইল, আমারে আল্লাহর কাছে একটু দোয়া করার জন্য সুযোগ দাও। ঠিক আছে, কিছু সময় তোমার আছে, তুমি দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো। অতএব আমার ভাইরা, হযরতে সুলাইমান আলাইহিস সালাম দোয়া করা শুরু করলেন আল্লাহর কাছে। প্রথম যে দোয়াটা করেছিলেন, আল্লাহ তাআলা, তুমি জানো তোমার ঘর বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার জন্য আমার বাবা ইচ্ছা করেছিল, কাঁধে ধরেছিল, কিছুদিন পরে ইন্তেকাল করেছে। আবার আমি সেই বাইতুল মুকাদ্দাসের কাজ চালু করেছি জিনদের মাধ্যমে। 4 ভাগের 3 ভাগ হয়ে গেছে, 4 ভাগের 3 ভাগ হয়ে গেছে, 1 ভাগ মাত্র বাকি আছে। এখন যদি আমি মরে যাই, জিনেরা চলে যাবে, বাইতুল মুকাদ্দাসের কাজ করবে না। আল্লাহ তাআলা 6টা মাস হায়াত আমার জন্য বাড়ায়া দাও, 6 মাসের ভিতরে আমি বাইতুল মুকাদ্দাসের কাজ করাবো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নবী সুলাইমান, তুমি যে দোয়াটা করেছিল, সেই দোয়া তুমি করেছো, সেই দোয়া কবুল করা হবে না। দ্বিতীয় নাম্বার কোনো দোয়া থাকলে করো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি তো আমার জন্য 6 মাস হায়াত চাই নাই, বাইতুল মুকাদ্দাস তৈরির জন্য 6টা মাস হায়াত তোমার কাছে চেয়েছিলাম। আল্লাহ তাআলা হায়াত যদি বাড়ায় না দাও, হায়াত যদি 6 মাস না বাড়াও, দ্বিতীয় নাম্বার দোয়া তোমার কাছে গো আল্লাহ, আমার যদি মৃত্যু হয়ে যায় আমার কোনো ভয় নাই, টেনশন নাই। তবে তোমার কাছে আমার প্রার্থনা, আমার দোয়া হলো, আমি মরে গেলেও বাইতুল মুকাদ্দাসের কাজ যেন বন্ধ না হয়, বাইতুল মুকাদ্দাসের কাজটা যেন চালু থাকে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে মরণ রে ভয় পায় নাই, ভয় পাইছে মরলে বাইতুল মুকাদ্দাসের কাজ বন্ধ হয়ে যাবে। বাইতুল মুকাদ্দাসের কাজটা বন্ধ হয়ে যাওয়াকে ভয় পাইছে। আল্লাহ, 6 মাস হায়াত যদি বাড়ায় না দাও, তাহলে বাইতুল মুকাদ্দাসের কাজটা তুমি কমপ্লিট করো। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বললেন, ও আমার পয়গম্বর, হে জিবরাইল, যায়া আমার পয়গম্বরে জানায় যাও আমি এটা বলেছি। ও পয়গম্বর, তোমার মৃত্যু হয়ে যাবে, তবে বাইতুল মুকাদ্দাসের কাজ বন্ধ হবে না, বাইতুল মুকাদ্দাসের কাজ কমপ্লিট হবে। এবং এতটুকু ওয়াদা দিলাম, তোমার মরণ হবে, কিন্তু তোমার লাশটা দাফন কাফনের আগেই বাইতুল মুকাদ্দাসের কাজ কমপ্লিট হয়ে যাবে। মরণ হবে, লাশ দাফন করার আগে, কাফন দাফন করার আগে বাইতুল মুকাদ্দাস কমপ্লিট হয়ে যাবে। তিনি মারা গেলেন। আমার ভাইয়েরা, জিনেরা কাজ করতেই আছে, দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, সপ্তাহ যায়, মাস যায়, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম যায় না, এরাও যাইতে, জিনেরাও যাইতে পারে না। 6 মাস পরে গুণ পোকায় এই লাঠি খাইয়া দিছে, বাইতুল মুকাদ্দাসের কাজও কমপ্লিট হয়ে গেছে, লাঠি ভেঙে গেছে, তিনি পড়ে গেছেন। জিনেরা আইসা ধরছে, ধরে বলতেছে, আহারে মরছে, মারা গেছে, মারা গেছে তো আরো 6 মাস আগে মারা গেছে। যদি জানতাম তাহলে কই যে পলাইতাম, থাকতামই না এখানে। কই পলাইবা? বাইতুল মুকাদ্দাস কমপ্লিট হবে। সুলাইমান আলাইহিস সালামের সাথে ওয়াদা দিয়েছেন কে?
আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন পালাইবা কোথায়, তাইলে বোঝা গেল মরণ থেকে পালানোর কোনো সুযোগ আছে? জোরে বলেন, পালানোর সুযোগ আছে? তাইলে আল্লাহ যে বলছেন প্রকৃত মুসলমান না হইয়া মইরো না, এর অর্থটা কি? মৃত্যু আসার আগেই, আজরাইল আসার আগেই কি করতে হবে? প্রকৃত মুসলমান হতে হবে। আজরাইল আসার আগে আমার ভাইয়েরা প্রকৃত মুসলমান হতে হবে। আসার পরে আর কোনো সুযোগ কারো থাকবে না, দেওয়া হবে না। এখন আরেকটা কথা আপনাদের জিজ্ঞেস করি, কবে কার কাছে আজরাইল আসে জানা আছে কারো? আজকে রাতে আসার সম্ভাবনা আছে না নাই? আগামীকাল সকালে আছে না নাই? আমার ভাইয়েরা এটাও তো হইতে পারে। তাইলে মৃত্যুর আগে আমাদের একটা আমল করার দরকার। মৃত্যুর আগে কেউ যদি জানতে পারে আগামীকাল সকালে মারা যাবে, তাইলে এই লোকটা সারা রাত ঘুমাইব না আমল করবে? এক যুবক যখন শুনছে যে মারা যাওয়ার আগে ভালো আমল করে যেতে হবে, এখন এই লোক চিন্তা করছে আগামীকাল সকালে যদি মারা যাই তাহলে আমি কি আমলটা করব এটাই তো জানি না। এখন জানার দরকার আছে না নাই? জানার জন্য কার কাছে যাবেন? ডাক্তারের কাছে, ইঞ্জিনিয়ারের কাছে, নাকি আলেমের কাছে? কিছু কিছু বেকুব ডাক্তারের কাছে যায়, ইঞ্জিনিয়ারের কাছে যায়। এখন ওই যুবক ডায়েরি নিয়ে আলেমের কাছে যাওয়া শুরু করলো। যায় এক আলেমরে জিগায়, হুজুর আগামীকাল 10টায় মনে করেন আপনি মারা যাবেন, এর আগে কি কি আমলগুলি করবেন? আলেমে দিছে দমক, আগামীকাল 10টায় মারা যাবো, তোরে কইছে কেডা? না হুজুর, মনে করেন যদি মারা যান, যদি মারা যাই তাইলে মনে করেন একটা পছন্দনীয় আমল বলছে। হ্যাঁ, কেউ নামাজের কথা বলছে, কেউ জিকিরের কথা বলছে, কেউ কোরআন তেলাওয়াতের কথা বলছে। এক একজনে এক এক আমল, 99 জনের কাছে গেছে, 99টা আমল লোকটা লিখছে ডায়েরির মধ্যে। 100 নাম্বার গেছে আবু আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে যায়, বলছে হুজুর আগামীকাল সকালে যদি আপনি মারা যাবেন 10টায় জানেন, তাইলে কি আমল করবেন? নতুন করে কোনো আমল করবেন? তখন বললেন নতুন করে কোনো আমলই করব না। যুবকটা কয়, হুজুর আপনার অন্তরে কি আল্লাহর ভয় টয় কিছু নাই? চিন্তা করছেন, আলেম রে এত বড় আল্লাহর ওলি, ওনারে জিগায় আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় নাই কেন? যে আল্লাহর ভয় থাকলে মানুষ মরণের কথা শুনলে বেশি আমল করে। আগামীকাল 10টায় মারা যাবেন, যদি জানতে পারেন কি আমল করবেন জিজ্ঞাসা করলাম, আপনি কোন নতুন করে কোনো আমল করবেন না, তাহলে তো দেখি আল্লাহর ভয় আপনার অন্তরে নাই। এবার আবু আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি কয়, আরে বান্দা, নতুন করে আমি কি আমল করব? যদি জানতেও পারি আগামীকাল 10টায় মারা যাব, এটা তো জানা সম্ভব না। যদি জানতেও পারি তারপরেও নতুন আমল আমি করব না। কারণটা হলো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই তখন আমার অবস্থাটা কি হয় জানো? তখন আবু আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি যুবকরে বলে, যুবক, আমি যখন যাই না আমাদের মধ্যে দাঁড়াই, আমি চিন্তা করি এই জায়নামাজে দাঁড়ানোটাই মনে হয় আমার জীবনের শেষ জায়নামাজে দাঁড়ানোটা। আমি যখন তাকবীরে তাহরিমা বলি, আল্লাহু আকবার বলি, তখন আমি মনে মনে ভাবি এটি আমার জীবনের শেষ তাকবীর। আমি যখন তাশাহুদের মধ্যে বসি, আমি মনে করি এইটাই আমার জীবনের শেষ তাশাহুদ। অতএব আমি জীবনে যে কাজটা করি ওই কাজটাকেই আমি জীবনের শেষ কাজ মনে করি। আরে তুমি তো বলতেছো আগামীকাল 10টা পর্যন্ত যদি আমি বাঁচি কি কাজ করব? এত লম্বা সময় আমি পাবো এটা কোনো সময় চিন্তা করি না। আমি আমার প্রত্যেকটা কাজকে জীবনের শেষ কাজ বানায় নিছি। আমাদের প্রত্যেকটা কাজকে জীবনের শেষ কাজ বানায় নেয়।